প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজিম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। স্পেন সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন রয়েছে, আপনি কিউএনএতে বা প্রশ্ন করেছেন আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে এসে। আমি নিয়মিত সাপ্তাহিক 3টি পর্ব করে থাকি, সেটি হচ্ছে কিউএনএ পর্ব। আপনার যাবতীয় প্রশ্ন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করি। আপনি যখন প্রশ্ন করেন সে প্রশ্নটি একটু সাবলীলভাবে করার চেষ্টা করবেন আপনার পুরো কথাটা গুছিয়ে লিখতে, যাতে আপনি পুরোপুরি এই প্রশ্নের উত্তর জানতে পারেন। স্পেন দেশ সম্পর্কে যারা জানতে চাচ্ছেন বা স্পেনে আপনি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবেন, বিশেষ করে মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরব থেকে, আপনার জন্য বেশ কার্যকরী হবে আজকের এই ভিডিওটি। যে ভাই প্রশ্ন করেছেন তার নাম উল্লেখ করব, কী লিখেছেন সেটিও আমি উল্লেখ করতে চাই, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এবং আপনারাও ঠিক এইভাবে প্রশ্নগুলো যদি করেন, আমি নিয়মিত আপনাদেরকে এভাবে তথ্যগুলো আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব। খুবই অথেন্টিক তথ্য থাকবে। এই ভিডিও দেখে আপনি সহজেই স্পেনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যদি আপনি সম্পূর্ণ ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারেন। অবশ্যই আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। মিনাজ হোসেন মিন্টু ভাই তিনি প্রশ্ন করেছেন, ভাই আমি একজন সৌদি আরব প্রবাসী, এদেশ থেকে কিভাবে আমি ভিজিট বা কাজের ভিসায় স্পেন যেতে পারি? মিনাজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। যারা সেনজেন ভিসা বা স্পেনের ভিসা করতে চাচ্ছেন, আপনাদের জন্য এই তথ্যটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি এই প্রসিডিওর নিয়ে বিশেষ করে 2টি পর্ব করা যেতে পারে, বাট আমি একটি পর্ব চেষ্টা করব। খুবই সহজ প্রসিডিউর, খালি ওয়ার্ক পারমিটে যুক্ত হবে এই জায়গাতে। ওকে, আপনি সৌদি আরবে বসবাস করছেন, যে ধরনের ডকুমেন্টসগুলো আপনার লাগবে স্পেনে ভিসার অ্যাপ্লাই করার জন্য, আপনার যে আইডেন্টিফিকেশন পাসপোর্ট, এই পাসপোর্টের অবশ্যই 1 বছর মেয়াদ থাকলে আপনি স্পেনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আপনি সৌদি আরবে বসবাস করছেন, সৌদি আরব রেসিডেন্ট কার্ড বা আকামা আপনার থাকতে হবে। আকামা অবশ্যই মেয়াদ সর্বনিম্ন যেন 6 মাস থাকে। এরপর একটা ব্যাংক স্টেটমেন্ট আপনার প্রয়োজন হবে। আপনি সৌদি আরবের যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি টাকা নিয়ে থাকেন কাজের বিনিময়ে বা চাকরির বিনিময়ে, বা আপনি যদি সেখানে ব্যবসা করে থাকেন, সেই অর্থ যে অ্যাকাউন্টটা আছে সেটি আপনার নামে হইতে হবে এবং সেই ব্যাংকের স্টেটমেন্ট আপনাকে দিতে হবে, 3 মাসের স্টেটমেন্ট, আপনি যদি বিশেষ করে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন। ব্যাংক স্টেটমেন্টের পর এটি কোম্পানির এনওসি পত্র অবশ্যই প্রয়োজন হবে। যদি আপনার কোম্পানির এনওসি পত্র যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারেন, ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি নিজে ব্যবসা বাণিজ্য করেন সৌদি আরবে, সেই ক্ষেত্রে আপনার কোম্পানির লাইসেন্স বা ট্রেড লাইসেন্স, সেই ধরনের নথি প্রমাণপত্র হিসেবে আপনাকে অবশ্যই সংযুক্ত করতে হবে ডকুমেন্টের সাথে। এটি গেল মূলত হচ্ছে আইডেন্টিফিকেশন, আপনার ব্যবসা বা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে। এরপরে আসি, একটি ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে, এয়ার টিকিট বুকিং করতে হবে, অবশ্যই রাউন্ড টিকিট বুকিং করতে হবে, অর্থাৎ আপনি স্পেনে যাবেন কত তারিখ, ব্যাক করবেন কত তারিখ, এই বিষয়গুলো যুক্ত থাকবে। চেষ্টা করবেন প্রায় 1 থেকে 2 সপ্তাহ একটা ট্যুর করার। বেশি বড় ট্যুর করতে গেলে সন্দেহ থেকে যায়, ইমিগ্রেশন সন্দেহ করতে পারে বা অ্যাম্বাসি সন্দেহ করতে পারে, বেশি প্রশ্ন আসতে পারে, আপনাকে অনেক ধরনের প্রশ্ন করবে। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সো আপনি এভাবে টিকিট সাজাবেন। পাশাপাশি আপনি ভালো একটি হোটেলে, অর্থাৎ আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলে যেন অনেক 5 স্টার মানের হোটেল হয়, অনেক ভালো মানের হোটেল হয়। পরবর্তীতে আপনি নিশ্চয়ই এয়ার টিকিট এবং হোটেল বুকিং করবেন, এটা আপনাকে কনফার্ম করতে হবে না, জাস্ট আপনি ভিসা অ্যাপ্লাই করার জন্য বুকিং করবেন, তাহলেই হবে। বুকিং করার পরে দেন আপনার যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন, তার আগে প্রয়োজন হবে আপনার একটি ভিসা ফর্ম, অর্থাৎ স্পেনের ওয়েবসাইটে গিয়ে আপনি ভিসা ফর্ম ডাউনলোড করে সেখানে আপনি আপনার সকল ডকুমেন্টসের আপডেট লিখিত ওখানে পূরণ করবেন, পাশাপাশি সাইন করবেন, দেন আপনি ফাইলটি সাবমিট করবেন আপনার নিকটবর্তী স্পেন অ্যাম্বাসিতে গিয়ে। এটি হচ্ছে স্পেনের পুরো প্রসিডিউর, বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এখন এই সেম প্রসিডিউরটি শুধুমাত্র এখানে ব্যাংক স্টেটমেন্টটা থাকছে না, বাকি সব কিছু ঠিক থাকছে এবং আপনাকে একটি ওয়ার্ক পারমিট পাঠিয়েছে কোনো একটা কোম্পানি, বা আপনি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পেরেছেন, এটি যুক্ত করে দিলেই আপনার হচ্ছে আপনি ওয়ার্ক পারমিটের একটি ফর্ম আছে, অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মটি আপনি যুক্ত করে দিলে বা লিখিত আকারে সেভাবে পূরণ করে দিলে ওয়ার্ক পারমিট বেসিসে দেন আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন যারা স্পেন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে এয়ার টিকিটের অগ্রিম বুকিং করার কোনো প্রয়োজন হবে না। সেটা 30,000 বা 25,000 ইউরো সম পরিমাণ, বাই বাংলা টাকা যদি হিসাব করতে যাই, যেটা কভারেজ করে 30 লক্ষ টাকা বা 25 লক্ষ টাকা আমি বলে যাচ্ছি,
এই ইন্স্যুরেন্স করতে গেলে আপনার খরচ হবে 5 থেকে 7,000 টাকা। সো আপনি যে কোনো কোম্পানির ইন্স্যুরেন্স করতে পারেন। সো এই ইন্স্যুরেন্স করে নিলে হয়ে গেল। টোটাল প্রসিডিউরটা খুবই সিম্পল, খুবই সহজ একটা প্রসিডিউর। যারা বিশেষ করে সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যে আছেন, এই ক্যাটাগরির সাথে আপনার যদি আমার এই কথার বা এই তথ্যের সাথে যদি আপনার মিল থাকে, দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আজিম ভাই, আমার তো আসলে অন্য কোনো দেশে ট্রাভেল করিনি বা অন্য দেশে ট্রাভেল করার সুযোগ হয়নি, বা আমার সাদা পাসপোর্ট এটা কোনো বিষয় নয়, বা সাদা পাসপোর্টে আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না, এমন কোথাও উল্লেখ করা নেই। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি, এটাও একটা অগ্রহণযোগ্য কথা। আপনার যদি সাদা পাসপোর্টও হয়, আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার এই প্রসিডিউরগুলো মেনটেন করতে পারবেন বা অ্যাবিলিটি আপনার থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আর কোনো প্রশ্ন থাকলে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে এসে করবেন, আমি সর্বোত্তম উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যাওয়ার আগে একবার বলে যেতে চাই, যদি আমার এই তথ্য আপনার ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলে এসে একটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিবেন। মনে চাইলে আপনার ভালো প্রিয় বন্ধুকে আমার এই চ্যানেলটি শেয়ার করতে পারেন। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।